আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো একদম পারফেক্ট ও মজাদার বেকারি স্টাইলে একটি প্লেন কেকের রেসিপি। এই রেসিপিটি ফলো করে তৈরি করলে কেকটা একদম পারফেক্ট হবে, স্বাদ হবে একদম বেকারির মতো। কেক তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে একটি চালনি রেখে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। এখানে দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ ও 1 চা চামচ উঁচু করে বেকিং পাউডার। এখন আমি সমস্ত উপকরণ একসাথে চেলে নিচ্ছি এবং একটি চামচের সাহায্যে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখন কেকটি তৈরি করার জন্য এখানে আমি আরেকটি বাটি নিয়ে নিয়েছি ও বাটিতে দিয়ে দিয়েছি 5টি ডিমের সাদা অংশ। সাদা অংশটাকে আমি একটি বিটারের সাহায্যে ভালোভাবে বিট করে নিচ্ছি। খুব ভালোভাবে বিট করে নিলে ফুমের মতো তৈরি হয়ে যাবে। তখন আমি দিয়ে দিব 1 কাপ চিনি। চিনিটা দিয়ে আমি আবার খুব ভালোভাবে বিট করে নেব, যাতে চিনিটা একদম গলে যায়, কোনো দানাদার না থাকে। এখন দিব 5টি ডিমের কুসুমটা দিয়ে আমি আবার বিট করে নেব। 2-3 মিনিট বিট করে নিলেই হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব এখানে 1 কাপ তেল আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন আমি এই দুইটা উপকরণ দিয়ে হালকাভাবে বিট করে নেব। এই অবস্থায় জুড়ে জুড়ে বিট করা যাবে না, তাহলে কেকটা শক্ত হয়ে যাবে। আমার বিট করা হয়ে গিয়েছে। এখন আমি বিটার উঠিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে চেলে রাখা ময়দার যে মিশ্রণটা, সেটা আমি পুরোটা একসাথে দিব না, আমি অল্প অল্প করে দিয়ে দেব। আর ঠিক এইভাবে চামচের সাহায্যে আলতোভাবে আমি মিশিয়ে নেব। খুব জুড়ে জুড়ে মেশানো যাবে না, এভাবে ঠিক আলতোভাবে একটু সময় নিয়ে কেকের মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন মেশানো হয়ে যাবে তখন আমি কেকের মোল্ডে মিশ্রণটা দিয়ে দিব। আমি আগে থেকেই মোল্ডে তেল দিয়ে ও বেকিং পেপার দিয়ে ব্রাশ করে রেখেছিলাম। এখন আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টা কেকের মোল্ডে মিশ্রণটা ভাগ ভাগ করে দিয়ে দিয়েছি। কেকের মিশ্রণটা যখন দেওয়া হয়ে যাবে তখন হাত দিয়ে একটু এভাবে ঝাঁকি দিয়ে দিতে হবে, তাহলে কেকের ভিতরে যদি এক্সট্রা বাতাস থাকে সেটা বের হয়ে যাবে। এখন আমি চুলায় একটি প্যান গরম করে নিয়েছি, সেখানে আমি 2টা কাগজ বিছিয়ে দিয়েছি, তারপর একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্ট্যান্ড দিয়ে এখন আমি কেকের বাটি 2টা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে রাখবো। আর চুলার আঁচটা মিডিয়াম হাই ফ্লেমে রেখে 5 মিনিটের মতো রেখে দেব। 5 মিনিট পর আমি লো ফ্লেমে করে দিব 35 মিনিটের জন্য। এখন আমি নামিয়ে দেখিয়ে দিচ্ছি আমার কেকটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন আমার কেকটা একদম সফট ও খুবই সুন্দর হয়েছে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। আপনারাও যদি বাসায় তৈরি করেন আপনাদের কেকটাও ঠিক এরকমই হবে। আজকের মতো এ পর্যন্তই। আরও নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।